প্রভাস মণ্ডল মৃত্যু, সেই প্রভাস মণ্ডলের মৃত্যু পুলিশের গুলিতে। কারণ এই প্রভাস মণ্ডলকে নিয়ে গিয়েছিল পুলিশ, সিটের সদস্যরা গিয়েছিলেন পুনর্নির্মাণে। সেই পুনর্নির্মাণের সময় পুলিশকে হামলার চেষ্টা, তারপরেই আত্মরক্ষার্থে পুলিশের গুলি। মঙ্গলবার গভীর রাত বারুইপুরে এনকাউন্টার। নাবালিকাকে গণধর্ষণ খুনে অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলের মৃত্যু। মঙ্গলবার রাত 12:45 গণধর্ষণ এবং খুনের ঘটনার পুনর্নির্মাণের জন্য প্রভাসকে ঘটনাস্থলে নিয়ে যায় পুলিশ। রেল লাইন ধরে হেঁটে ঘটনাস্থলে পৌঁছন সবাই। রাত 1:30 যে পুকুর থেকে নাবালিকার দেহ উদ্ধার হয়, প্রভাসকে সেখানে নিয়ে পৌঁছয় পুলিশের তদন্তকারী দল। পুলিশের দাবি, এসআইটি সদস্য রনি সরকারের রিভলভার ছিনিয়ে নেয় প্রভাস, পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়, পালানোর চেষ্টা করে। তখনই আত্মরক্ষায় বাধ্য হয়ে গুলি চালায় পুলিশ। প্রভাসকে লক্ষ্য করে গুলি চালান এসআইটির আরেক সদস্য অর্ঘ মণ্ডল। পুলিশ সূত্রে খবর, প্রভাসের পাঁজর এবং পেটের ডান দিকে গুলি লাগে। মুখ্যমন্ত্রীর উপর আমার পুরো ভরসা আছে। দাদার সঙ্গে কাল কথা হয়েছে, দাদার উপর পুরো ভরসা রেখেছি। আমি আর খুশি আছি এতে। আমি চাই সবাই এরকম শাস্তি পাক। পুলিশ প্রশাসনের উপর ভরসা আছে, পুলিশ ঠিকঠাক কাজ করছে। বুধবার সকালে সবার আগে এনকাউন্টার স্পটে পৌঁছয় নিউজ 18 বাংলা। প্রভাস মণ্ডল, তাকে নিয়ে গতকাল রাত্রি 12:45 এই ঘটনাস্থলে রিকনস্ট্রাকশনের জন্য এসে পৌঁছয়। প্রভাস মণ্ডলকে নিয়ে আসার পরেই যেটা পুলিশের তরফে দাবি, যে জায়গাতে এই ঘটনা ঘটেছে সেই জায়গাতে পুলিশের কাছ থেকে রিভলভার ছিনিয়ে নিয়ে, সার্ভিস রিভলভার ছিনিয়ে পুলিশের দিকে লক্ষ্য করে 1 রাউন্ড গুলি ফায়ার করা হয়। এবং যখন এই ঘটনা হয়, তারপরে যে ছবি তুমি দেখতে পাচ্ছ, এই জায়গা দিয়ে প্রভাস মণ্ডল পালানোর চেষ্টা করেছিল। পুলিশকে বাধ্য হয়ে সেই সময় আত্মরক্ষার্থে গুলি চালাতে হয়। পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর পরে পাল্টা গুলিতে এই জায়গাতেই প্রভাস মণ্ডলের মৃত্যু হয়। আমার বিয়ের পরেও আমি নোংরামও দেখেছি, অনেক অত্যাচার করে আমি এখন সংসার করছি। তা আমি মানে মেনেই নিয়েছি যে ও করেছে। এই যে পুলিশের গুলিতে মারা গেল, কিছু বলবেন? ও অন্যায় করেছে, ও দোষ করেছে, ও হচ্ছে গুলি খেয়েছে। শনিবার বিকেল বন্ধুর বাড়ি যাওয়ার জন্য বেরোয় নাবালিকা। এরপর থেকে নিখোঁজ। রাত পর্যন্ত কোনো খোঁজ মেলেনি তার। রাতেই পুলিশের দ্বারস্থ হয় পরিবার। রবিবার সকালে এলাকার একটি পুকুর থেকে উদ্ধার হয় নাবালিকার বস্তাবন্দি দেহ। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় মেয়েটিকে সঙ্গে করে নিয়ে যাচ্ছে এক ব্যক্তি। ফুটেজ দেখে অভিযুক্ত প্রভাস মণ্ডলকে চিহ্নিত করেন স্থানীয়রা। এই প্রভাস মণ্ডলকে নিয়েই নাবালিকার দেহ উদ্ধার। মঙ্গলবার গভীর রাতে এনকাউন্টারে মৃত প্রভাস। নিউজ 18 বাংলা। ভয়ঙ্কর নির্যাতন করে 11 বছরের নাবালিকাকে খুন করেছে এই প্রভাস। ছেলেকে হারিয়েছেন তার মা, তারপরেও বলছেন কর্মফল। ছেলে যে মৃত্যু হলো, তাতে আপনার কষ্ট হচ্ছে না? মার তো কষ্ট হবে, আমি সে কষ্ট দরকার নেই। ও যা কর্ম করেছে তাতেই গেছে আমার শান্তি। মানে ও যে নাবালিকার সঙ্গে যে হ্যাঁ, অত্যাচার করেছে, যা করেছে তাতে ওর মৃত্যু হয়ে গেছে, ভালোই হয়েছে। আপনারা কি মৃতদেহ আনতে যাবেন? যদিও আমি আনবো না, আমি তো বললাম আর আমরা দেখতে চাই না, একদম দেখতে চাই না। তোমরা ওখানে নিয়ে ঠিকে নাও, গুদমে দেবে, কোথায় দেবে, ফেলে দেবে, দিয়ে যাবে, কেউ যাবে না। মার কথা যদি না শুনি, নিজে নেশা ভাঙ করে, তা আমার অত আর কিচ্ছু বলার নেই। তদন্তকারীদের দাবি, এই প্রভাস মণ্ডল হচ্ছে নাবালিকার নির্যাতন খুনে অন্যতম মূল অভিযুক্ত। কেন দাবি করছেন তদন্তকারীরা, দেখুন আমাদের প্রতিনিধির মাধ্যমে। ওকে খারাপ কাজ করেছি আমি খারাপ কাজ আমি করিনি। শোন এবার শোনো, এবারে বলে এবারে আমি যদি টাকা পয়সা দিবি, আনন্দ আছে আর ওরা বন্ধু আছে বলে এবার 4 জন এসেছি। আমার তাহলে খাওয়া হয়েছে, আমি টাকা দরকার লাগে ওকে রেখে দে, যা টাকা দেওয়া নিবি এখন, ঠিক আছে? ও বলে না, আমি তোর কথা শুনবো না, ঠিক আছে? আমার ঠেলা ফেলে ফেলে দিচ্ছে করে, ঠিক আছে? নিয়ে ও ট্রেনে চলে গেছে, মেয়েটা ছেলেছে বলে চুরি উঠে বাকি হয়েছে, আনন্দ চেপে মেরে দিয়েছে, নিয়ে ট্রেনে চলে যেতে পারে। 3 জন ছিল, আমার 4 জন। খারাপ কাজ আমি করিনি, আর সত্যি কথা বলতে পারবো না, আমি করেছি না। ওরা বলতে পারছে, ওরা করতেছি না, কিন্তু আমি
হ্যাঁ আমি ছিলাম, ওরা নিয়ে তারপর আমি ছিলাম না, ওদিকে চলে গেছে ভয়তে ফেলে গেছে। যা ঘটনা ঘটেছে সেটা প্রভাস জানতো এবং পুলিশি জেরায় সে কিন্তু বারে বারে সেটা স্বীকার করতে বাধ্য হয়েছে। কারণ প্রথমে সে জানায় তাকে অপহরণ করেছে, সেখানে টাকার বিনিময়ে সে আরেকজনকে তুলে দিয়েছে, তারপরে তারা চারজন বসে মদ্যপান করেছে এবং তারপরে হাত পা কেন বাঁধা হয়েছে সেই জন্য সে নাকি প্রতিবাদ করেছিল, তাকে মেরে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হলো। তারপরে প্রশ্ন হলো যে সকালবেলা সেই কি করে এই পুকুরকে চিহ্নিতকরণ করলো এবং সেখান থেকে সে যেখানে দেখিয়েছিল ঠিক সেই পুকুর থেকে কি করে বস্তা থেকে তা ওই নাবালিকার দেহ উদ্ধার হলো। এখানেই তদন্তকারীদের বিশেষ করে নজর কেড়েছিল প্রভাসের বক্তব্য এবং বারে বারে তাকে যখন জিজ্ঞেস করা হয় বারে বারে বয়ান সে পরিবর্তন করতে থাকে। আর তখনই তদন্তকারী আধিকারিকরা দফায় দফায় তাকে জিজ্ঞাসাবাদ করে, কিন্তু খুনের মোটিভ এখনো পর্যন্ত স্পষ্ট করতে পারেনি। সে বারে বারে বয়ান বদল করেছে, বারে বারে কিডন্যাপিংয়ের তথ্য সামনে এসেছে, বারে বারে তার নির্যাতনের তথ্য সামনে এসেছে, বারে বারে তাকে মেরে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে এই তথ্য সামনে এনেছিল। এবং তদন্তকারী আধিকারিকরা তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদের পর এবং যারা পরবর্তীকালে গ্রেপ্তার হয়েছে তাদের সঙ্গে মুখোমুখি যখন তাদেরকে জেরা করা হয় প্রত্যেকটা ঘটনার কিন্তু তথ্য প্রমাণ হাতে আসে। আর সেই তথ্য প্রমাণ হাতে আসার পরেই দরকার ছিল এই রিকনস্ট্রাকশনের। আর সেই কারণেই কিন্তু গতকাল মধ্যরাতে তুমি জানো যে এলাকার মানুষের জনরোষ কিভাবে আছড়ে পড়েছিল এই সূর্যপুর এলাকায়। আর সেই কারণে পুলিশের পক্ষ থেকে সিটের সদস্যরা গতকাল মধ্যরাতে তাকে আনা হয়। এই যে আমি যেখানে দাঁড়িয়ে আছি ঠিক আমার থেকে 100 মিটার দূরে একটি নির্জন জায়গা, সেখানে পুকুরের মধ্যে মানুষের যাতায়াত খুব কম, সেই বাগানে নিয়ে যাওয়া হয় এবং সেখানে গিয়ে সে গতকাল রাত্রেও পুলিশকে কিন্তু বিভ্রান্ত করেছে এবং সুযোগ বুঝেই রনি সরকারের যে সার্ভিস রিভলভার ছিনিয়ে নিয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে দেয় এবং তখনই আত্মরক্ষার তাগিদে গুলি চালাতে বাধ্য হয় অর্ঘ্য মণ্ডল। আত্মরক্ষার্থে পুলিশের এনকাউন্টার, পুলিশের গুলিতে মৃত্যু প্রভাস মণ্ডলের। কিভাবে ব্যাখ্যা করবেন আইনজীবী অনির্বাণ গুহ ঠাকুরতা আর বিশেষ সরকারি আইনজীবী বিভাস চট্টোপাধ্যায় কি ব্যাখ্যা দিলেন দেখুন। আমি আইনের ছাত্র, এনকাউন্টারকে কখনোই আমি ততক্ষণ পর্যন্ত ঠিক বলতে পারি না যতক্ষণ না সেটা আইন স্বীকৃত হয়। দু রকমের যুক্তি হয়, একটা আইনি যুক্তি, একটা সামাজিক যুক্তি। কোনো কোনো ক্ষেত্রে মনে হচ্ছে যে ইমিডিয়েট অ্যাকশন কোনো কোনো ক্ষেত্রে খুব দরকার। ঘৃণ্যতম অপরাধ সেখানে ত্বরান্বিত যদি বিচার প্রক্রিয়া ত্বরান্বিত না হয় তখনই কিন্তু ফ্রাস্ট্রেশন তৈরি করে। আর যদি আজকে কেউ পালাতে যায় বা পুলিশকে গুলি চালায়, তার মৃত্যু ভয় থেকে সে যদি গুলি চালায় রাইট অফ সেলফ ডিফেন্সে, রাইট অফ প্রাইভেট ডিফেন্সে, তাহলে সেই এনকাউন্টার কিন্তু সম্পূর্ণ লিগাল অ্যাকর্ডিং টু দ্যাট জাজমেন্ট। 2014 সালে PUCL ভার্সেস স্টেট অফ মহারাষ্ট্রতে অনারেবল সুপ্রিম কোর্ট যে গাইডলাইন ফ্রেম করেছেন, তো আমরা তো শুনতে পাচ্ছি এই ঘটনায় সেই একই জিনিস হয়েছে। এই ঘটনা অবশ্যই তার ক্রস চেক হবে। তাতে যদি আলটিমেটলি ক্রস চেকড হয়, শুধু শুধু গুলি চালাননি, উনি বাধ্য হয়েছিলেন গুলি চালাতে, তাহলে অসুবিধা কোথায়? যে কোনো কাস্টোডিয়াল ডেথের ক্ষেত্রে আইনে যে প্রভিশন আছে আন্ডার 196 অফ BNSS, তাতে যা যা বলা হয়েছে সেই অনুযায়ী অ্যাজ পার ল প্রতিটি জিনিস বারুইপুর পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ মেনটেন করছে। ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনকে জানানো হয়েছে এবং একজন ইন্ডিপেন্ডেন্ট লার্নেড জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বারা এর এনকোয়ারির জন্য আমরাই প্রেয়ার করেছি স্টেটের তরফে এবং সেই প্রেয়ারটা অ্যালাউ হয়েছে বারুইপুর কোর্টে। সেই এনকোয়ারি প্রসেস চলছে। সাধারণ মানুষ, মহিলারা, তারা কি বলছেন এনকাউন্টারকে কিভাবে দেখছেন? বছরের পর বছর ধরে ধর্ষণ হয়েছে, খুন হয়েছে, বিচার পাননি বহু পরিবার। এনকাউন্টার তো করা উচিত, প্লাস যেরকমভাবে মেয়েটা কষ্ট পেয়েছে আমার মনে হয় যেসব ছেলেরা বা যারা এসব করছে তাদেরকে ঠিক সেরকমভাবেই কষ্ট দিয়ে তাদেরকে মারা উচিত। খুবই খুশি এটা শুনে, মানে এটাই হওয়া দরকার, যেটাতে সবাই মানে আতঙ্কে থাকে যে এটা করলে নিশ্চয়ই আমি আর প্রাণটা ফিরে পাবো, এটাই দরকার ছিল। একটা মেয়েকে এইভাবে কষ্ট দিয়ে যেহেতু মেরেছে তো এই কষ্টটা পাওয়া দরকার, এটাই হওয়া উচিত, তবেই এগুলো স্টপ হবে। কারণ আমরা এভরিডে ডেইলি জার্নি করি, তো আমাদের একটা সেফটির ব্যাপার থাকে না। এনকাউন্টার হয়েছে, আমার তো মানে মন থেকে আমি খুব হ্যাপি এই কথাটা শুনে, আমার সত্যি খুব ভালো লেগেছে। আমি সিরিয়াসলি খুব হ্যাপি, আর আমি চাই যে এরকমভাবে যেমন আমরা এখন ফ্রিলি ঘুরে বেড়াচ্ছি, মেয়েরা যেন এরকমভাবেই ঘুরে বেড়ায়, এটাই করা উচিত। কেননা আলটিমেটলি আমরা অভয়াকাণ্ড দেখেছি,
কামদুনি কাণ্ড দেখেছি, সেভাবে তো কিছুই পাইনি এখন পর্যন্ত। যোগীরাজ যেটা হচ্ছিল, তবে তাহলে কেন যোগীরাজ্যে সবকিছু বন্ধ হচ্ছে, আস্তে আস্তে বন্ধ হচ্ছে। এখন আমাদের ওয়েস্ট বেঙ্গল যদি শুরু হয় তাহলে হয়তো আমরা একটা আশা পাচ্ছি বন্ধ হওয়ার জন্য। সঠিক বিচার হয়েছে, পরের জেনারেশন অ্যাটলিস্ট ভাববে, একবার চিন্তা ভাবনা করবে যে আমি এই অসংযুক্ত কাজগুলো করব না। হ্যাঁ ঠিক করেছে, এটা করা উচিত। কতদিন দেখি এরকম করে ঠান্ডা হবে। আমি একটু মা আছি, একদম এরকম করার ভালো নেই। মেরেছে ভালো করেছে, আর যে যে করেছে ওরাকেই মারতে হয়। গোলি কম করেছে, সবার সামনে ফাঁসি দিত ভালো হতো। বারুইপুর কাণ্ডে এনকাউন্টার নিয়ে আমাদের পূর্ণ সমর্থন আছে। বিগত মুখ্যমন্ত্রীর বেলায় আমরা দেখেছি মহিলাদের বেলায় উনি সবসময় পিছিয়ে যেতেন। ওনার কয়েকটা বক্তব্য তো তুলে ধরার মতো, রাত্রি 8টার পর বাইরে বেরানো যাবে না। পার্কস্ট্রিট কাণ্ডকে উনি বলেছিলেন এটি একটি সামান্য ঘটনা। ওনার মতো প্রণম্য মুখ্যমন্ত্রী আমরা পেয়েছি, আমাদের এটা গর্বের বিষয়। এটাই হওয়া উচিত। সকালে জমা বিকেলে খরচ, এটা যে শুরু হয়েছে এটা যেন শেষ না হয়। একটা ছোট বাচ্চাও তাদের লালসার ঊর্ধ্বে নয়। এক্ষেত্রে এনকাউন্টার ছাড়া আমরা আর কি বলতে পারি বলুন তো? আজ যে ঘটনাটা ঘটেছে সেটা একেবারেই সঠিক। এর ফলে সমাজে কিন্তু সুস্থতা আসবে, কারণ প্রতিটি মানুষের মাথায় থাকবে যে এইভাবেও শাস্তি হয়, এবং এর ফলে কিন্তু ধর্ষণের পরিমাণটা কমবে বলেই মনে করা হচ্ছে। দেখুন কতদিন বিচার চলবে, ধর্ষকদেরকে রীতিমতো পোষা হচ্ছে খাবার দিয়ে। এভাবে বাঁচিয়ে না রেখে, এইভাবে বিচার ব্যবস্থাকে আটকে না রেখে যদি সঙ্গে সঙ্গে একটা ফয়সলা হয় আর কি, তাহলে অবশ্যই এটাই সবচেয়ে সঠিক সিদ্ধান্ত। এনকাউন্টার হলো, এটা একটা আমরা চেয়েছিলাম যে মানুষের চোখের সামনে ঘটবে এবং তাতে এই ধর্ষকগুলো শিক্ষা পাবে এবং আরো 5টা মানুষ এটাকে ভাববে, এবং এটাকে আমরা চরমভাবে সাপোর্ট করছি। সরাসরি এরকম অ্যাকশন হওয়াটাই আমরা পূর্ণ সমর্থন করছি নতুন সরকারকে এই ব্যাপারে। পালাতে গেল কেন? সে অপরাধ করেছিল তাই পালাতে গেছে। সে যদি অপরাধী না হতো তাহলে পালানোর দরকার ছিল না। এটা একটা দৃষ্টান্তমূলক শাস্তি, পুলিশ তার নিজের ভূমিকা পালন করেছে। একটা অপরাধী যখন পালাচ্ছিল তাকে ধরার ক্ষেত্রে যেটা করার সেটা করেছে। এনকাউন্টার হয়েছে তো ভালো লাগলো এটা শুনেই যে দোষীর শাস্তি সবসময় আমরা সবসময় চাই। মেয়েদের নিরাপত্তাটা না হারিয়ে যেতে বসেছিল, এবং আমরা দেখছিলাম বারবার এই ঘটনাগুলো ঘটছিল, তারপরে গ্রেপ্তার হচ্ছিল, একটা দীর্ঘ সূত্রিতা সব জায়গায়, তারপর কেমন করে জানি দোষী অনেক সময়ই দেখছিলাম ছাড়া পেয়ে যাচ্ছিল। তো আমরা কোথায় জানি ভরসাটা হারিয়েই ফেলছিলাম, মনের জোর এলো। পরবর্তীকালে এই সব কাজ করার আগে 10 বার চিন্তা করবে যে তাদের করা উচিত কিনা। এনকাউন্টারটা অনেকদিন আগেই দরকার ছিল। যখন আমরা অভয়ের জন্য আমরা পথে নেমেছিলাম তখন আমরা বিচার চেয়েছিলাম, বিচার এখনো পাইনি আমরা। এই ঘটনাটার যে একটা এত তাড়াতাড়ি একটা এনকাউন্টার হবে এটার জন্য আমরা খুব খুশি। আমরা সাহস পাচ্ছি যে না, রাত 11টা 12টাতেও কোনো দরকারে বা কোনো কাজে আমরা একা বেরোতে পারবো।